আপনাদের এদিকে বিদায়ের সময় মাছ দেয়? বিদায় মানে কি? বউ বিদায়, যখন পেটে 5 মাস না 7 মাসের বাচ্চা থাকবে নাকি? কখন দেয় বউ বিদায়? 7 মাসে। তো আপনাদের বারহাসের মানুষকে বলছি, কখন কখন হিন্দু হয়ে গেলেন? হ্যাঁ, কখন কখন খ্রিস্টান হয়ে গেলেন? আজকে বলে দেন বারহাসে যে আমি খ্রিস্টান হিসেবে আছি। আজকে বারহাসে বলে দেন যে আমি কৃষ্ণ হিসেবে বসবাস করছি, মানে হিন্দু হিসেবে বসবাস করছি। আপনি যদি বলেন যে আজকে আমার নাম কৃষ্ণ, আপনি মাছ দেন, গোশ দেন, লাড়ু দেন, আর কিছু দেন, সব কিছু দেন, কোনোদিন বাধা দেবেন ইনশাল্লাহ? কোনোদিন? কোনোদিন বাধা দেবেন ইনশাল্লাহ? আর যদি মনে করেন যে আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল করিম, এই নাম যদি পরিচয় দেন, তাহলে তাহলে আমি আপনাকে কিয়ামত পর্যন্ত বলার অধিকার রাখি। আপনি ওই বিদায়ের সময় মাছ দিবেন না, বিদায়ে মাছ দিবেন, এগুলো সব কুসংস্কার। এগুলো কি সংস্কার? সব কুসংস্কার, সব হিন্দু ভাইদের পক্ষ থেকে আসা। সব কার পক্ষ থেকে এসেছে? হিন্দুদের পক্ষ থেকে এগুলো এসেছে, সব হিন্দুদের পক্ষ থেকে এসেছে। টিপ দিচ্ছে আপনার স্ত্রী, আপনার স্ত্রী টিপ দিয়েছে, কার পক্ষ থেকে এসেছে? হিন্দু। আপনার স্ত্রী তো লজ্জা নাই, আপনার লজ্জা নাই। আপনার স্ত্রী আপনার সামনে যখন থাকছে তখন ছিঁড়া কাপড় আর ছিঁড়া ব্লাউজ পরে থাকছে। হ্যাঁ, ওই ধান উষা কাপড় দেখেছেন? ধান উষা, ধান উষা আপনাদের দিকে ধান উষা কাপড় পরে আপনার সামনে ঘোরাঘুরি করে। আর যখন বন্ধনের টাকা দিতে যাবে, হ্যাঁ, যখন বন্ধনের টাকা দেওয়ার সময় চলে আসবে মঙ্গলবার, না এদিকে কি বার বন্ধন নাই? সোমবার। আমাদের দিকে মঙ্গলবার নেই। যখনই সোমবার চলে আসবে তখনই নতুন শাড়ি, একবারে আতর সেন্ট টিপ দিয়ে সুন্দর করে সাজগোজ করে বন্ধুর বাবার কাছে গেল, মানে স্বামীর কাছেই যাচ্ছে। স্বামীর কাছে গেলে সুন্দর সাজগোজ করে যেতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামীর কাছে গেলে যে সুন্দর করে সাজগোজ করতে হয়, কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজস্ব বর্ণনা, নিজস্ব বিবরণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমাকে আল্লাহ রাসূলের জন্য খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। তারপরে আমাকে আমার বান্ধবীরা, আমার দিদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে রেখে আসলেন। তো আপনার স্ত্রী এত সুন্দর সাজগুজ করে বন্ধনওয়ালার কাছে গেল, আপনি বাধা দিতে পারলেন না? না, নিজেকে হিজড়া মনে করেন? হ্যাঁ, হিজড়া দেখেছেন কি? দেখেছেন? ট্রেনে এখন স্টেট বাসে উঠছে, হ্যাঁ, ওই হিজড়ারা এইভাবে এইভাবে থাপ্পড় মারছে আর বলছে 5 টাকা দে না 10 টাকা দে। আমাদের কাছে কোনোদিন টাকা চাই না, পাঞ্জাবি পরে থাকি, জুব্বা পরে থাকি, এই না জুব্বা দাঁড়িয়ে আছে, আর পাঞ্জাবি থাকে, টাকা চাই না। কিন্তু এই আসামের হিজড়ারা এত বড়, আসামের হিজড়ারা, এরা পাঞ্জাবি টুপি কিছুই বোঝে না। এই 2 দিন আগে আসাম থেকে আসলাম, গত রাতে, তার আগে রাতে আসাম থেকে এসেছি, গুয়াহাটি থেকে। তো আমার কাছে টাকা নিয়েছে, বলছে মৌলবি টুলবি কিছু মানি না, টাকা লাগবে, 10 টাকা 5 টাকা যা দিবি দে। তো হিজড়ারা এভাবে থাপ্পড় মারে আর টাকা চাই। তার কারণ তারা হিজড়া, তারা মাকে, তার ভাই বোনকে বলতে পারে না, তার বোনকে বলতে পারে না যে এই বিনা বোরকে বাড়ি থেকে বেরিয়েছিস, দাও না ভেঙে দেবো একদম, কেন বেরিয়েছিস, এই কথা হিজড়া বলতে পারে না, তাদের তো বিবাহ হয় না। কিন্তু স্বামী বলতে পারে, পুরুষ মানুষ বলতে পারে নিজের স্ত্রীকে, রহিমা বিনা বোরকে বাড়ি থেকে বেরিয়েছো, দাও তো ভেঙে দেবো একদম, যাও বাড়ির ভিতর যাও। একদিনও বলেছেন স্ত্রীকে? তার মানে তাহলে আপনি হিজড়ার থেকে খারাপ নয়? হিজড়ার থেকেও আপনি খারাপ। হিজড়াও হিজড়া তাই বলতে পারে না, মাকে বাধা দেয় না। হিজড়া তাই তার বোনকে নিষেধ করতে পারে না যে বিনা বোরকায় চলতে হয় না। আপনি যে পুরুষ হয়েও বলতে পারেন না ভাই। আপনাকে বলি, স্ত্রী আপনার বন্ধন বাবার কাছে কি যেতে পাবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কেন যাবে না? মোহরানা আমি আদায় করলাম, টাকা আমি দিলাম, সায়া ব্লাউজ আমি কিনে দিলাম, শাকসবজি ডাল চাল ডাল সব কিছু কিনে দিলাম আমি। আর দেখে মজা নিবি বন্ধন বলা? আমি দেখবো আমার স্ত্রী, তাই না? ধাক্কা মারবে ফুচকা বলা? আমি দেখবো। ধাক্কা মারবে ঝুড়ি জিলাপি বলা? জালসা মনে তো জেনার একটা আড্ডা খানা হয় যখন যে দোকান, যেখানে দোকান বসে, তাই না? আজকে আলহামদুলিল্লাহ নদিয়ার মতো মানুষ, বাংলাদেশের মতো মানুষ আপনাদের প্রোগ্রাম, খুবই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যদি প্রোগ্রামে কেউ গেছেন কি বলতে পারি না, আমরা বাংলাদেশে যাই,
তো বাংলাদেশের প্রোগ্রামে যাবেন তো এই মাথা থেকে মানে স্টেজে বসে থাকবেন তো শেষ মাথা থেকে কত লোক আছে বুঝতে পারবেন না। এত লোক, এই এক বাংলাদেশ, আর আজকে আপনাদের এখান, আর নদিয়া। নদিয়াতে লোক যে কত জানা শুনতে পারে, সারা রাত জানা শুনবে, সারা রাত শুনবে তারা, অনেক লোক হয়। তো আমি আপনাদের আজকে ব্যবহার দেখে এবং মানুষ দেখে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। তো আমাদের স্ত্রীরা আজকের পর থেকে আর বন্ধুগুলোর কাছে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই, কেউ উঠে যাবেন না। আজকের আমার শেষ কথা, আপনারা সকলেই অবগত আছেন যে এটা আপনাদের বারহাস আল আমিন জুনিয়র মাদ্রাসার উন্নতি কল্পে এক ধর্মীয় জালসা। এখানে হাদিস কোরআন আলোচনা হবে এবং কিছু কালেকশনও হবে, মানুষের উপকার হবে, মাদ্রাসারও উন্নতি হবে, তাই তো? দুটোই একসাথে উপকার। তো তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনারা কেউ খালি হাত আমাকে না দিয়ে যাবেন না। আমাকে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, যে যতটুকু পারেন অবশ্যই দিয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এক এক করে আসুন এবং মুসাফা করে যে যতটুকু পারবেন। 10 টাকা হলে 10 টাকা দিয়ে যাবেন, 100 টাকা হলে 100 টাকাও দিয়ে যাবেন। আসুন মাদিনী ভাইরা, এক এক করে আসুন এবং দিয়ে আবার বসে যাবেন, শেষ দোয়া বলবেন, তারপরে উঠবেন। আসুন এক এক করে আসুন ভাই আমার। অনেক দূর বাড়ি না? ভালো।